আবর্জনার স্তূপ দেখে মনে হতে পারে ময়লার ভাগাড়, কিন্তু এটি ঢাকার কেরানীগঞ্জের সুভাড্ডা খাল, যা ছিল প্রাণবন্ত জলপথ। একসময় স্বাভাবিক প্রবাহ থাকলেও এই খাল এখন দখল দূষণে মৃতপ্রায়। একটা সময় এই খালে নৌকা চালিয়ে সংসার চালাতেন সুভাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া ঝাউবাড়ির বাসিন্দা ইসমাইল হোসেন। যদিও এখনকার দুর্দশা দেখে হতাশার সুর তার কণ্ঠে। বর্ষায় পানি খাইছি এই খালের পানি, আর এখন তো মনে করেন খালে হাতও দেওয়া যায় না, পানিও নাই, মানুষ দেখেও না, আর সাঁতারও কাটে না। দুনিয়ার মানুষ নাইতে নামলে মানুষ অনেকে দেখছে যে আহে কেমনে পাও দিয়া সাঁতরাই আমরা এই পারতে ওই পার গেছি, ওই পারতে এই পার আইছি। অবশেষে দেরিতে হলেও সুভাড্ডা খালে প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন দুই উপদেষ্টা। জানান, যারা সরকারি খাল দখল করছে তাদের কাউকেই ছাড়া হবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে বলেও জানান তারা। অবৈধ দখলের কারণে খালের প্রবাহটা কমে গেছে, আর নির্বিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই, তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি। প্রথমে অবৈধ দখলটাকে উচ্ছেদ করে খালের পাড়টাকে আগে বাধাই করা হবে, তারপরে খননে যাবে। কারণ যেই পরিমাণ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য এখানে আছে, সেটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। যারা অবৈধভাবে এটা দখল করে আছে তাদেরই কিন্তু আমরা আগে উচ্ছেদ করব। অবৈধভাবে যারা আছে আমাদের জায়গাটা আগে দখলে নিয়ে তারপরে কিন্তু আমরা খননে যাব। ভূমিদস্যুদের থেকে তারাতে আপনারা সাহায্য করবেন। আপনারা যদি ভূমিদস্যুদের পক্ষ নেন তবে কিন্তু এটা সম্ভব। আপনার এলাকাবাসী, এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। যদি এলাকাবাসী সাহায্য সহযোগিতা করে তো এই খাল কারো শক্তি নেই এটা। স্থানীয়রা বলছেন, অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে এটি যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকাংশেই এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। ময়লা আবর্জনাতে বাঁচবো, রোগ বালাতে বাঁচবো, অনেক পরিষ্কার হইলে অনেক ভালো না, পোলাপানের অসুখ বিসুখেতে বাঁচবো। এই যে এখন নোংরা অবস্থান দেখলে খারাপ লাগে, পরিবেশটা সুন্দর হইলে ভালো। হ্যাঁ, ময়লাদানে সব হালায়, একটা মানুষ হাঁটতে পারে না, গোসল করতে পারে না। আগে তো আমরা এনে গোসল করছি, মাছ ধরছি, সবকিছু করছি, সাফ করলে তো সবাই খুশি হবে। কেরানীগঞ্জের এই খালটির পুনঃখননে প্রকল্পের ব্যয় ১,৭০০ কোটি টাকা থেকে কমিয়ে ৩১৭ কোটিতে আনা হয়েছে। এ কে এম সুমন, স্টার নিউজ, ঢাকা।